আল্লাহর একটা নাম হলো ওয়াদুদ। অনেকের আমরা নাম শুনেছি আব্দুল ওয়াদুদ, ওয়াদুদের বান্দা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, এরকম অনেকে নাম রাখে আব্দুল ওয়াদুদ, ওয়াদুদের বান্দা। তাহলে ওয়াদুদ কে? আল্লাহ। রহমান যেমন আল্লাহ, রাহিম যেমন আল্লাহ, মালিক যেমন আল্লাহ, একইভাবে আল্লাহর একটা নাম হলো ওয়াদুদ। ওয়াদুদ হলেন আল্লাহ। কিন্তু ওয়াদুদ মানে কি? রহমান মানে অনেকেই জানি, রাহিম মানে জানি, খালেক মানে জানি, মালিক মানে জানি, কিন্তু ওয়াদুদ মানে কি? ওয়াদুদ মানে হলো ওই সত্তা যিনি তার বান্দাকে, তার মাখলুককে ভালোবাসেন। ওয়াদুদ মানেই যিনি ভালোবাসেন তাকে ওয়াদুদ বলে, যে ভালোবাসে না তাকে ওয়াদুদ বলা হয় না। তা আল্লাহর নামই হলো ওয়াদুদ, তার মানে আল্লাহ ভালোবাসেন। আপনি চিন্তা করেন, একজন অভাবী, একজন ফকির, একজন মিসকিন, তার উপর যদি কেউ দান সদকা করে, কেউ অনুগ্রহ করে, সে তাকে ভালোবাসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনিও যদি অভাবী হন আর কোনো মানুষ আপনাকে 1 লাখ টাকার একটা বান্ডিল দেয়, নিঃসন্দেহে তার প্রতি আপনার দিলে মহব্বত জাগবে, ভালোবাসা জাগবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা তো বড়ই অস্বাভাবিক ব্যাপার যে যার কোনো অভাব নাই, যার সৃষ্টির কোনো শেষ নাই, যার ভান্ডারে কমতি বলে কোনো কিছু নাই, তিনি আমাদের মতো নাফরমান, আমাদের মতো পাপী, আমাদের মতো ত্রুটিপূর্ণ, আমাদের মতো এত ধরনের সমস্যায় আক্রান্ত বান্দাদেরকে ভালোবাসবেন। তার তো কোনো কিছুর অভাব নাই যে আমাদেরকে ভালোবেসে সে অভাব পূরণ করতে হবে। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো, এটা আমাদের ঠেকা। কারণ আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই, রিজিক দেওয়ার মতো অন্য কেউ নাই, বিপদেও আল্লাহ, সুখেও আল্লাহ, সদা সর্বদা আল্লাহ, কারণ আমাদের আর বিকল্প কিছুই নাই। কিন্তু আল্লাহর তো বহু কিছু আছে, আল্লাহর তো কোনো কিছু শেষ নাই। কিন্তু এরপর আল্লাহর একটা নামই হলো ওয়াদুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুখাপেক্ষিতা ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া তিনি আমাদের মতো নাফরমানদেরকেও ভালোবাসেন এবং তিনি এটাকে নিজের নাম হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে প্রতিটা মানুষের তো এই ব্যাপারে চেষ্টা থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন আমিও তাদের অন্তর্ভুক্ত হব, কারণ একপাক্ষিক ভালোবাসার দাম নাই। আপনি একজনকে জান প্রাণ দিয়ে মহব্বত করেন, কিন্তু সে আপনাকে চেনেও না, সে আপনাকে মূল্যায়নও করেন, এই ভালোবাসা দিয়ে আর কতটুকু উদ্দেশ্য হাসিল হবে? কিন্তু ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হবে, আপনিও ভালোবাসবেন আল্লাহকে, আল্লাহও ভালোবাসবে আপনাকে, এর চাইতে পরম সার্থকতা একজন ইমানদারের জীবনে আর কি হতে পারে? তো আজকে আমাদের মৌলিক আলোচ্য বিষয় হলো আল্লাহর নাম যে ওয়াদুদ, আল্লাহ ভালোবাসেন। কোন কোন গুণ অর্জন করলে, কোন কোন বৈশিষ্ট্য অর্জন করলে আমরাও আল্লাহ তাআলার ভালোবাসা শ্রেণীভুক্ত হতে পারবো, যাতে করে এই আলোচনার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত আমল এবং এই সমস্ত গুণ অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অসংখ্য ব্যক্তি এবং গুণ আর আমলের কথা বলেছেন, যেগুলোর ভিত্তিতে আল্লাহ তাআলার ভালোবাসা পরিচালিত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সদাচার করো, যারা সদাচার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যাদের ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই তাকওয়াবান বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বারবার তওবা করে আল্লাহর কাছে। বারবার তওবা মানে কি? যে সারা জীবনের তওবা জমিয়ে মরার আগে একবার হুজুরের হাতে হাত রেখে তওবা করবো, এটা না, বরং বারবার বারবার অধিক পরিমাণে তওবা। অধিক পরিমাণ মানে কি? আল্লাহ রসুলের জিন্দেগির দিকে তাকান, নবীজি বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, প্রতিদিন অন্তত কমাস কম 100 বার আল্লাহর কাছে তওবা করি। আমার নবীর পাপ আছে? আমার নবীর কবিরা গুনাহ আছে না সগীরা গুনাহ আছে? যেই নবী মাসুম, যেই নবী নিষ্পাপ, সেই নবী ডেইলি তওবা করেন কয়বার? অন্তত 100 বার। মানে মোট 100 বার বলি নাই, কম হলেও কোনোদিন যদি কমও হয়, অন্তত 100 বার তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেখানে আমার আপনার মতো যারা মাসুম না, যারা নিষ্পাপ না, যাদের জান্নাতের গ্যারান্টি নাই, যাদের ঈমানের সঙ্গে মৃত্যুরও গ্যারান্টি নাই, তারা ডেইলি কয়বার তওবা করেন? ডেইলি 100 বার বাদ দেন, অনেকে আছে 100 দিনে একবার তওবা করে কিনা সন্দেহ। তাহলে যারা বেশি বেশি তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। অনেকে তওবা করেন এই ভয়ে, তওবা রাখতে পারবো কিনা। অনেকে তওবা করেন এই ভয়ে, তওবা রাখতে পারবো কিনা। আর অনেকে হজও করেন এই ভয়ে, যে হজ আমি ধরে রাখতে পারবো কিনা। আপনি চিন্তা করেন, বাংলাদেশে টাকাওয়ালা মানুষের সংখ্যা কিন্তু একদম কম না, কিন্তু এই বছর 80,000 মানুষও হজে যায় নাই পুরো বাংলাদেশ থেকে। অন্তত 17-18 কোটি মানুষ আছে যেই দেশে
80,000 মানুষও হজে যায় নাই, অথচ হজের কোটাও 1,20,000 উপরে আছে। আগে একটা সময় এমন হতো, কোটা পূরণ হয়ে যেত, তাও হাজিরা সিরিয়ালে থাকতো, তাদেরকে পরের বছরের জন্য সিরিয়াল দিতে হতো। আর এখন কোটা বাকি থেকে যায় কিন্তু হাজি পূরণ হয় না। কেন? বাংলাদেশে মানুষের টাকা কমে গেছে, নগদ টাকা নাই, আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য নাই। আছে টাকা তো আছে, কিন্তু দিলের মধ্যে ঝামেলা দেখা দিয়েছে। এমনকি একটা সময় তো এমন ছিল, আল্লাহ মাফ করুক, মুরব্বী মানুষ ছাড়া হজে খুব কম লোকই দেখা যেত আমাদের এই অঞ্চলগুলো থেকে। আরব বিশ্বের প্রচলন আলাদা, ইউরোপ আমেরিকার প্রচলন আলাদা, কিন্তু আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জাতীয় এলাকা থেকে খালি মুরব্বী আর মুরব্বী, এদেরকে হজে দেখা যেত। এখনো মুরব্বীদের সংখ্যাটা তুলনামূলক বেশি। এমনকি এমন মুরব্বীদেরকে আমরা পেয়েছি যারা কিছু চেনে না, কিছু বোঝে না, মোবাইল দূরের কথা, স্মার্টফোন দূরের কথা, একটা রুমের নাম্বার কত, লিফটে কিভাবে উঠতে হয়, কিভাবে নামতে হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিছু বোঝে না। তো সন্তানরা ছেড়ে দিয়েছে, যাও বাবা হজ করে আসো, যাও মা হজ করে আসো। এদেরকে নিয়ে কাফেলা সবাইকে পেরেশানিতে থাকতে হয়, এই হারায়া যায়, এই নিখোঁজ হয়ে যায়, ধরে ধরে তাদেরকে এভাবে রেখে দিতে হয়। তাহলে একটা সময় মানুষের মানসিকতা এমন ছিল, বুড়া না হলে হজে যাওয়া যাবে না। কেন? অনেকে ভয় পেত, হজ করে হজ ধরে রাখতে পারবো তো, ওই তওবা করে নেই ভয়ে যে তওবা ধরে রাখতে পারবো কিনা, একইভাবে হজ করে নেই ভয়ে হজ ধরে রাখতে পারবো কিনা, কারণ হজ থেকে ফেরার পর আমাকে তো হাসান বসরি হয়ে যেতে হবে। তো এখনো তো যৌবনকাল বাকি আছে, জীবনে বহুত কিছু এনজয় করার আছে, থাক বুড়া হওয়ার পরে যাই, যখন জীবনে আর নতুন করে কোনো কিছু চাহিদা থাকবে না, ওই সময় এসে আমি একেবারে জামানার আবু হানিফা, জামানার বুখারী, জামানার হাসান বসরি হয়ে যাব। এই জাতীয় চিন্তা অনেকের ভেতরে থাকতো এবং দিন শেষে দেখা যেত অপেক্ষায় থেকে থেকে হজ না করেই কবরে চলে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা একবার দুবার তওবা করে তারা না, যারা বারবার বারবার তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কারণ বান্দার ভুল হবেই হবে, যতবার ভুল হবে ততবার ফিরে আসবে আল্লাহর কাছে। তওবা মানেই হলো ফিরে আসা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ বলে না, তওবা অর্থই হলো ফিরে আসা। যেই বান্দা আল্লাহর থেকে দূরে সরে গিয়েছে, যখনই সরবে, যতবার সরবে, বারবার 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 ফিরে আসবে। বাপমার কাছে মাফ চান কয়বার? এমন না যে সারা জীবনেরটা জমায় একবারে মাফ চেয়ে নিব, না, বরঞ্চ যখনই ভুল হয়, আপনার যদি কমন সেন্স থাকে, আপনি চেষ্টা করেন তখনই মাফ চেয়ে নিতে, জমিয়ে না রাখতে। তা আল্লাহর সামনেও ভুল হবে যতবার, বান্দার তওবাও হবে ততবার। বান্দা ইচ্ছা থাকবে না এটা যে আমি তওবা ভাঙবো, কিন্তু বান্দা হিসাবে তওবা ভাঙতেই পারে, অর্থাৎ তওবা যেটা থেকে করেছে ওই পাপ হতেই পারে, কিন্তু এজন্য তওবা আটকে রাখা যাবে না। যেমন গীবত হয় না আমাদের? কোন লোকটা বলতে পারবে আমি বুঝ হওয়ার পর থেকে জীবনে গীবত করি নাই? একজন মানুষ আপনি আমাকে দেখেন যে বলতে পারবে আমি বুঝ হওয়ার পর থেকে জীবনে একবারও গীবত করি নাই। তাহলে এখন তওবা কি চিরকালের জন্য বাকি রাখবেন? না, যখনই গীবত হয় তওবা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই গুনাহ হবে, গুনার পরপরই কোনো নেকামল করে ফেলবে, ওই নেকামল গুনাহটাকে কেটে দিবে, একটার দ্বারা আরেকটার কাটাকাটি হয়ে যাবে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি বা কোনো জিকির করি, এটার দ্বারাও কি আমাদের গুনাহ কাটবে? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই। কোনো গুনাহ করার পরে তোমরা যদি আল্লাহর জিকিরও করো, আল্লাহর নামও স্মরণ করো, এর দ্বারাও তোমাদের গুনাহ কাটবে। তাহলে যারা বারবার তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এজন্য যারা বারবার আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা বেশি বেশি অধিক পরিমাণে তাহারাত অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অধিক পরিমাণ তাহারাত মানে কি? কেউ যদি মদিনায় যান, কুবা মসজিদেও আশা করে গিয়েছেন, কুবা মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা সফরে হিজরতে গিয়ে সর্বপ্রথম যে মসজিদ নিজের হাতে নির্মাণ করেছেন, মসজিদে কুবা। এই কুবাবাসীর ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই এলাকায় এমন কিছু মানুষ আছে যারা বেশি অধিক পরিমাণ পবিত্র থাকতে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর সবাই অবাক, কিরে এই কুবাবাসীর এমন কি আমল আছে যে এদের আমলের উপর খুশি হয়ে আল্লাহ দেখে আস্ত আয়াত নাজিল করে দিয়েছে। জিজ্ঞেস করা হলো তাদেরকে, কি ব্যাপার, তোমরা এমন কি আমল করো যে আল্লাহ বললেন তোমরা অধিক পরিমাণ পবিত্রতা অর্জনকারী? সাধারণ না, অধিক পরিমাণ পবিত্রতা অর্জনকারী। আর মানে কি? তারা জবাব দিল যে আমরা যখন বাথরুম করি ওই সময় আমরা ঢিলাও ব্যবহার করি, পানিও ব্যবহার করি, দুইটাই ব্যবহার করি। তাহলে আরবে তো এমনি ওই যুগে পানির সংকট ছিল, অনেক সময় দেখা যেত শুধু ঢিলা ব্যবহার করতো, পানি ব্যবহার করতো না। তাহলে ওই যারা শুধু ঢিলা ব্যবহার করে আর যারা ঢিলার সঙ্গে পানিও ব্যবহার করে, তাহলে অধিক পবিত্রতা কারা অর্জন করছে? যারা দুইটাই করেছে। এজন্য আল্লাহ খুশি হয়ে তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছে। এটা বাংলাদেশে বুঝবেন না,
কেউ যদি ইউরোপে যান অথবা চীনে যান অথবা এই জাতীয় দেশে যান, বুঝবেন 100-র মধ্যে 99.99% বাথরুমে পানি ব্যবহার করার সিস্টেমই নেই। আপনি করবেন কি করবেন না ওই আলাপ রাখেন, পানি আলাদা করে আপনি একে তো হাইকমেন্ট, কিন্তু সেখানে আপনি যে পানিটা ব্যবহার করবেন, পানি ব্যবহার করার কোনো সিস্টেমই নাই। 1 নম্বরই করেন আর 2 নম্বরই করেন। এই টিস্যুই হলো আপনার একমাত্র সম্বল, এটা দিয়ে আপনাকে কাজ চালাতে হবে। 2-1টা মুসলিম বাথরুম এমন পাওয়া যায়, ওই চীনে গিয়ে একটা মাত্র পেয়েছি পুরো সফরে, মুসলিম রেস্টুরেন্টের বাথরুম পুরো সফরে একটা মাত্র বাথরুম পেয়েছি যেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানি ব্যবহার করার ব্যবস্থা আছে। অন্য কোথাও না পানি ব্যবহারের ব্যবস্থা, না বদনা আছে যে বদনা দিয়ে বিকল্প কাজ সারবেন, কিচ্ছু নাই। তো এখন বলবেন ওরা থাকে কিভাবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ টিস্যু দিয়েই কাজ চালায় দেয়। এখন টিস্যু দিয়ে মশার পরেই বেচারা এদের স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। তাহলে এখন যারা 2টা ব্যবহার করে, যেমনটা আমাদের বাংলাদেশের মানুষরা আলহামদুলিল্লাহ করে থাকে, তাহলে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যারা অধিক পবিত্র থাকতে চায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এখন চিন্তা করেন যারা 2টা ব্যবহার করে তাদের ব্যাপারে আল্লাহ আয়াত দিলেন, আর এখন যে ছেলেপেলেরা পেশাব করে পানি নেয় না, না ঢিলা না পানি, দাঁড়ায় দাঁড়ায় কাজ সারে এরপর চেইন লাগায় হাঁটা দেয়, এই মানুষগুলোর ব্যাপারে কি মূল্যায়ন হওয়া উচিত আয়াতের আলোকে? আপনি নিজেই চিন্তা করেন। আপনি নামাজের দাওয়াত দিবেন, ভাই আসরে আজান হয়েছে মসজিদে চল, বলবে হুজুর কাপড় ভালো নাই। জবাব দেয় না, আল্লাহ মাফ করুক, কাপড় ভালো নাই, তার মানে কি কাপড় নাপাক হয়ে আছে। তো যেই কাপড়ে তুমি নামাজের জন্য প্রস্তুত না, ওই কাপড়ে মরার জন্য প্রস্তুত? তো ওই কাপড়ে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত? তো নাউযুবিল্লাহি মিন যালিক। প্রতিটা মুহূর্তে যদি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম, তাহলে উজুর হালতেই থাকার চেষ্টা করতাম যে যখনই আমার মরণ হোক যাতে আমার মরণটা সর্বোত্তম ভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। তাহলে এরকম কোরআনে বহু আয়াত আমরা দেখি, এখানে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর কথা উল্লেখ করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। যেমন আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। ভরসা মানে কি? ভরসা মানে এটা না চাকরি করব না, ব্যবসা করব না, ঘরের দরজা জানালা লাগিয়ে আল্লাহর উপর আস্থা নিয়ে বসে থাকবো। আল্লাহ তো সব পারেন। যে আল্লাহ 40 বছর বনি ইসরাইলের মতো বেয়াদব জাতিকে মান্না সালওয়া খাইয়ে বাঁচাতে পারেন, ওই আল্লাহ আমার বিল্ডিং এর ছাদ ফুটা করে আসমান থেকে আমার উপর খাবার নাজিল করতে পারেন না? আল্লাহর ব্যাপারে এত খারাপ ধারণা রাখে কিভাবে? তাহলে বেকার থাকি আল্লাহ আমার রিজিক দিবে, নাউজুবিল্লাহ। এটার নাম ভরসা না। বহু লোক আছে অসুস্থ হলে ডাক্তারের কাছেও যায়, চিকিৎসাও নেয় না। আরে যে আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, ওই আল্লাহ কি ওষুধ খাওয়া ছাড়া আমার রোগটা ভালো করতে পারেন না? আরে না ভাই, এটার নাম তাওয়াক্কুল না। ওমর রাদিয়াল্লাহু আনহু তার যুগে কিছু লোককে দেখলেন হজের সফরে এসেছে, কিন্তু কোনো পাথেও নাই। পাথেও মানে বুঝেন? সফরে গেলে জাদে রাহ বলে উর্দুতে, সফরে গেলে মানুষের কিছু প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। এখন তো আমরা ক্যাশ টাকা বা ব্যাংকের কার্ড নিয়ে গেলেই চলে, সব জায়গায় কেনাকাটার ব্যবস্থা আছে। আগে মানুষকে ওই খাবার দাবার নিয়ে যাওয়া লাগতো, শুকনো খাবার বা যেগুলো খাবে সে, এগুলো সফরে নিয়ে যাওয়া লাগতো। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু লোক দেখলেন এদের সফরের কোনো প্রস্তুতি নাই, হজে এসে হাজির। তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা আবার কারা? তোমরা এভাবে হজে চলে এসেছো, একদম খালি দেখা যাচ্ছে তোমাদেরকে। তারা বলল নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা হলাম ভরসাকারী গ্রুপ। আল্লাহর উপর ভরসা করে চলে, এজন্য কাপড় চোপড়ও আনি নাই, খাবার দাবারও আনি নাই, আর দিনার দিরহাম স্বর্ণমুদ্রা রৌপ্য মুদ্রা কিছু আনি নাই। আল্লাহর উপর ভরসা করে চলে। যে আল্লাহ বদরের ময়দানে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে বিজয় দিলেন, সে আল্লাহ আমাদের সামান্য একটা ছোট সাইজের প্যাড এটা ভরতে পারবেন না? এটা তো আমরা আল্লাহর ব্যাপারে ভাবি না। ওমর রাদিয়াল্লাহু রাগান্বিত হয়ে বললেন আরে কিসের ভরসাকারী? তোরা হলি ভিক্ষুক গ্রুপ, ভরসাকারী গ্রুপ না, তোরা হলি ভিক্ষুক গ্রুপ, যারা মানুষের উপর আস্থা, মানুষের থেকে তোরা কিছু পাবি এটার জন্য তোরা এই সফরে এসে বের হয়েছিস। এজন্য মনে রাখবেন আসবাব ছেড়ে দেওয়ার নাম ভরসা না। তাহলে ভরসা মানে কি? আপনার সাধ্যে যে আসবাব আছে সেটা গ্রহণ করবেন, কিন্তু বিশ্বাস রাখবেন আসবাবের থেকে কোনো কিছু হয় না, বরঞ্চ সবকিছুর নিয়ন্ত্রণ একজনের হাতে। তিনি কে? আল্লাহ যদি চান ডাক্তারের কলমে সঠিক ওষুধ লেখাতে পারেন, আল্লাহ যদি চান ভুলটাও লেখাতে পারেন। আল্লাহ যদি চান এই চাকরি থেকে আমাকে পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করতে পারেন, আল্লাহ যদি চান এই এত টাকা পাওয়ার পরে আমার প্রয়োজন এত বাড়িয়ে দিতে পারেন, এর দ্বারা আমার কিছুই হবে না। আসবাব গ্রহণ করবে, কিন্তু আসবাবের উপর ভরসা না, ভরসা আল্লাহর উপরে রাখবে। এজন্য নবীর একটা হাদিস সারা জীবনের জন্য মনে রাখবেন। নবী যে বলেছেন ইয়াকিলহা ওয়া তাওয়াক্কাল আলাই, আগে উট বাঁধো এরপর আল্লাহর উপর ভরসা করো।
বাক্য শোনেন, আগে উট বাঁধো, এরপর আল্লাহর উপর ভরসা করো। উট বাঁধবা না আর উট চুরি হয়ে গেলে আল্লাহর দোষ দিবা, যেমনটা আমাদের অনেক মুসল্লিদের হয়। জুতা হেফাজত করবে না, ও বাইরে রেখে আসবে। আর নামাজ শেষে যখন জুতা হারাবে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করবে। আর আল্লাহর ঘরে আসলাম আল্লাহর মেহমান হয়ে, আল্লাহ আমার জুতাটা হেফাজত করলো না, আজকে আমাকে খালি পায়ে বাসায় ফিরতে হবে, ভাবটা এমন এটা আল্লাহর দোষ, অথবা এটা মুসল্লিদের দোষ, অথচ এটা তার নিজের দোষ। তুমি নিজে কেন হেফাজতের উদ্যোগ নিলা না? হ্যাঁ, তুমি উদ্যোগ নেওয়ার পরেও দুর্ঘটনা ঘটতে পারে, অস্বাভাবিক না। এজন্য নিজের সাধ্যে যা আছে সেটা গ্রহণ করো, এরপর বাকিটা আল্লাহর উপর ভরসা করো। এজন্য বেকার থাকার নাম ভরসা, ডাক্তারের কাছে না যাওয়ার নাম ভরসা, চাকরি বাকরি বাদ দিয়া ঘরের উপর পা তুলে বসে তাহাজ্জুদ পড়ে আসমানের দিকে তাকিয়ে থাকার নাম ভরসা? নাউযুবিল্লাহ। ভরসা মানে হলো আসবাব যা আছে গ্রহণ করবেন, এরপর আল্লাহ তাআলার উপর আপনি বাকিটা সুপর্দ করে দিবেন। তাহলে আল্লাহ বলেন যারা ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে কোরআনের এই কয়েকটা আয়াত যদি উদাহরণ হিসেবে সামনে রাখি, অনেকগুলো গুণ আমরা পেয়ে গিয়েছি। তাকওয়া থাকলে আল্লাহ ভালোবাসবেন, সবর থাকলে আল্লাহ ভালোবাসবেন, ইনসাফ করলে আল্লাহ ভালোবাসবেন, ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, নবীর সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। আমাদের উচিত হলো এই সবগুলো গুণ নিজেদের ভেতরে আনার চেষ্টা করা। আমাদের সমস্যা জানায় না, সমস্যা মানায়। হয়তো আয়াতগুলো আপনি আরবিতে বলতে পারবেন না, কিন্তু এগুলো যে আপনি জানেন না এমন না। এই যে আমি যেই যে গুণগুলোর কথা বললাম, এগুলো যে ভালো গুণ, এগুলো জানেন না কে আছেন? সবাই জানেন, সবাই জানেন। আমাদের সমস্যা জানায় না, আমাদের সমস্যা হলো মানায়। তাহলে আজকে নিয়াত করেন, যেই যেই গুণের ভিত্তিতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আমরা সেই সেই গুণ অর্জন করবই ইনশাআল্লাহ। যেমন সবরের গুণ থাকলে আল্লাহ ভালোবাসবেন। আপনি আপনার দৃষ্টিকে বাঁচান না পরনারীর থেকে, দৃষ্টি বাঁচানো সবর না। শুধু বিপদে পড়লে আল্লাহর ব্যাপারে ধৈর্য ধারণ করার নামে সবর এমন না। নেকামল, প্রতিটা নেকামল করাও সবর, কারণ নেকামল করতে মনে চায় না, কষ্ট করেই করা লাগে। শীতের দিন উজু করে ফজরের নামাজ পড়তে কার মনে চায়? যে পড়ে, এখানেও সবরের পরিচয় দিয়ে থাকে। গুনাহ থেকে বাঁচতেও সবর লাগে। যারা সিগারেট খান, আমি যদি আজকে থেকে বলি আল্লাহর হস্তে সিগারেট খাবেন না, সবর ছাড়াই ছাড়তে পারবেন? এমন হাজী সাহেব আমরা দেখেছি, আল্লাহ মাফ করুক, হজটা শুধু শেষ করে মক্কায় এসেছে, এসেই প্রথম আমল আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ যেটা বলা নিজ দায়িত্বে বলে নিতে পারেন, একদম সিগারেট টেনে শুরু করেছে। অন্যরাও তাকে লজ্জা দিচ্ছে, হায় হায় মাত্র হজটা শেষ হলো, এখনো বাসি হয় নাই, তাজা আছে, এখনো বাসি হয়নি, আজকের দিনেই মাত্র খতম হয়েছে, আজকেই তোমাকে সিগারেট টান দিতে হলো। তার জবাব, কি করব ভাই, ভাল লাগে না, না খেয়ে থাকতে পারি না। আমরা কারাগারে যাওয়ার পর দেখেছিলাম যে সিগারেট এই পরিমাণ ব্যাপক, আল্লাহ মাফ করুক, যেই জেলে টাকা চলে না সেই জেলে টাকার বিকল্প হিসেবে সিগারেট চলে। ওই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নগদ ক্যাশ টাকা চলে না, কিন্তু জেলে তো ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। সিট পাল্টাতে গেলেও ঘুষ লাগে, ফ্যান নষ্ট হলেও ঠিক করাতে ঘুষ লাগে, যা করবেন, বাথরুম আটকে গেছে ওইটাও ঠিক করাতে ঘুষ লাগে। এখন ঘুষ দিবে কি দিয়ে? এখন স্বাভাবিক ওইখানে দুইটা মাপ আছে, একটা হলো আকিস বিড়ি আর একটা হলো বেনসন সিগারেট। প্রতিটা আকিস বিড়ির দাম সুনির্দিষ্ট, বেনসন সিগারেটের দাম সুনির্দিষ্ট। যেমন যদি কেউ রুম পাল্টাতে চায় 3টা বেনসন দিতে হয়, 3 বেনসনের দাম জেলের দাম অনুসারে 900 টাকা। ওই সময়ে আমরা যখন ছিলাম, এখনের দাম জানি না, তাহলে 900 টাকা দিয়ে 3টা বেনসন কিনতে হবে, এরপর ওদেরকে ঘুষ দিতে হবে, তারপর কাজ শেষ করতে হবে। তা আমরা একবার এক অফিসারকে জিজ্ঞেস করলাম, জেলের মধ্যে বিড়ি সিগারেট কি জন্য? এগুলো তো ক্ষতিকর এবং পাবলিক প্লেসে খাওয়াও নিষেধ, অথচ এক রুমের মধ্যে 2 জন খাচ্ছে, বাকি 2 জনের কষ্ট হচ্ছে, তা আপনারা এগুলো এভাবে অবাধে বিক্রি করছেন কেন, অনুমোদন দিয়েছেন কেন? তাদের জবাব হলো, হুজুর বাইরে তো এরা কাঁচাটা খেত, খালি বিড়ি সিগারেট না, এর আব্বা দাদা যেগুলো আছে এগুলো খেত। এখন যদি কমাস কম এইটা দিয়ে ওদেরকে ঠান্ডা না রাখি, ওরা জেলখানাও ভেঙে ফেলতে পারে, বিদ্রোহ ঘটাতে পারে, আর ওদের মাথায় পাগলামি চললে কখন যে কি দুর্ঘটনা ঘটাবে আমাদেরও ভয় লাগে। এই জন্য ছোটটা দিয়ে অন্তত শান্ত রেখেছি, বাবারা তোরা যতটুকু খাওয়ার এইটা খা, কিন্তু বড়টার জন্য অন্তত আর ঝামেলা করিস না। তাহলে দেখা যাচ্ছে বিড়ি সিগারেটও কেউ যদি ছাড়তে চায় সবল লাগে নাকি লাগে না?
বহুত মানুষ তো এমন বাথরুমে গেলে, মসজিদের বাথরুমে গেলেও সিগারেট না টানলে তার লাইন ক্লিয়ার হয় না। এখন তারে যদি বলেন যে তুমি সিগারেট একদমই খাবা না, সবর তো অবশ্যই লাগবে। এজন্য প্রতিটা পাপ ছাড়তে সবর লাগে। এমনকি নেশা শুধু এই বিড়ি সিগারেটই নেশা না, শুধু মদ আর যা কিছু আছে এগুলোই নেশা না। পর্নোগ্রাফি যারা দেখে এটাও নেশা না, গান যারা শোনে এটাও নেশা না। গানকে বলা হয় অন্তরের মদ। বহুত মানুষ এমন আছে গান না শুনলে তার ঘুমও আসে না, গান না শুনলে তার ভালোই লাগে না। এটা তালে তালে সে জিম করবে গান শুনবে, সে খাবার খাচ্ছে গান শুনবে, সে খেলবে গান শুনছে, এটা তার অন্তরের মদে পরিণত হয়েছে। তাহলে নেশা মানে শুধু মদ আর বাকি এগুলোই না, বরঞ্চ গানও নেশা, পর্নোগ্রাফিও নেশা, এমনকি খেলাধুলাও কারোর জন্য নেশা। কেউ যদি খেলায় এই পর্যায়ে লিপ্ত হয়, খেলা দেখায়, এমনভাবে তার সময় যাচ্ছে, নামাজের খবর নাই, কোনো কিছুর খবর নাই, বাবা ডাকে মা ডাকে, অসুস্থ মা পড়ে আছে, কোনো কিছুর খবর নাই। এমনকি এটাকে কেন্দ্র করে সে বাজি লাগায়, এমনকি এটাকে কেন্দ্র করে আত্মহত্যা করার রেকর্ড পর্যন্ত আছে। তাহলে এটা নেশা না তো নেশা কাকে বলে? এজন্য সবর প্রতিটা গুনাহ ছাড়ার ক্ষেত্রেও সবর লাগে, প্রতিটা নেকামল করার ক্ষেত্রেও সবর লাগে। তাহলে এই জাতীয় যত গুণের কথা আল্লাহ বলেছেন এগুলো প্রতিটা খুঁজে খুঁজে বাস্তবায়ন করতে হবে। এমনকি হাদিসে আছে আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় দিন হলো আল হানিফিয়াতুস সামহা, সহজ দিন, যেই দিন নবীজি নিয়ে এসেছেন। মানে কি? ইসলাম কিন্তু সহজ, বাস্তবেই সহজ। যেমন হজ জীবনে কয়বার ফরজ? আল্লাহ রসুলকে এক সাহাবী 3 বার প্রশ্ন করলেন, একবার দুবার না, ইয়া রাসূলুল্লাহ আপনি যে হজের কথা বললেন এটা কি প্রতি বছর? আল্লাহ রসুল চুপ। ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর? নবীজি চুপ। ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর? নবীজি চুপ, কোনো জবাবে দিলেন। অবশেষে নবী বললেন, আমি যদি শুধু হা বলতাম, লাউ কুলতু নাম, আমি যদি শুধু হা বলতাম, লাওয়াজাবাত, প্রতি বছরের জন্যই এটা ফরজ হয়ে যেত, ওয়ালা মাস্তাতাতুম, কিন্তু তোমরা এটা করতে পারতা না, তোমাদের কষ্ট হয়ে যেত। তাহলে এক বছরের জন্য ফরজ, আর বাকি বছরগুলোর জন্য এটা ঐচ্ছিক। যদি কেউ করে আলহামদুলিল্লাহ, যদি না করে তারপরও তার কোনো পাপ হবে না। এমন সাহাবী তাবিও ছিলেন, বহুবার হজ করেছেন। এমন অনেকে ছিলেন জীবনে একবার হজ করেছেন। আল্লাহ রসুল নিজেও জীবনে একবার হজ করেছেন, সহজ রেখে দিলেন। একইভাবে আল্লাহ রসুল একবার দাঁড়িয়ে পানি পান করেছেন ভিড়ের কারণে, একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বিশেষ ওজরের কারণে। এখান থেকেও ইসলাম কি শিক্ষা দিল আমাদেরকে? শিক্ষা দিল আমরাও যদি কখনো বিশেষ ওজরে পড়ি, ধরেন মেরুদণ্ডে ব্যথা, আপনি বসতে পারছেন না, এখন আপনাকে দাঁড়িয়ে পেশাব করতে হবে, অথবা এমন জায়গা নিচে পুরোটা নোংরা, এখন যদি বসতে যান আপনার কাপড়েও নাপাকি লাগার আশঙ্কা আছে, এরকম কোনো ওজরে কেউ যদি দাঁড়িয়েও পেশাব করে, জীবনে এটা অভ্যাস না, কোনো একদিন ঠেকায় পড়ে এর বৈধতার সুযোগ কিন্তু আল্লাহ রসুলের ওই একটা আদর্শের মধ্যে রাখা হয়েছে। এরকম ইসলামের সহজতার উদাহরণের কোনো শেষ নাই। নামাজ যদি দাঁড়িয়ে পড়তে না পারে কিভাবে পড়বে? যদি বসেও পড়তে না পারে কিভাবে পড়বে? এমনকি যদি ওইটাও না পারে, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে ওক্তের পর ওক্ত শেষ হচ্ছে, সমস্যা নাই, প্রয়োজনে কাজা করে নিবে। আল্লাহ নবী নামাজ কাজা করেন নাই? অবশ্যই করেছেন। এক যুদ্ধে টানা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, পরবর্তী ওক্তে 5 ওয়াক্ত একসাথে পড়ে নিলেন, ওক্তের নামাজ আর আগের কাজা হওয়া 4 ওয়াক্তের নামাজ। তাহলে ইসলামে সবকিছুই সহজতা রাখা হয়েছে। তা আল্লাহ সহজতা পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করেন না। আজকাল ইসলামকে অনেকে কঠোর বানিয়ে ফেলে। এজন্য একটা হাদিস মাথায় রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট প্রিয় নামাজ হলো দাউদের নামাজ, আল্লাহর নিকট প্রিয় রোজা হলো দাউদের রোজা। দাউদ আলাইহিস সালাম কিভাবে নামাজ পড়তেন, কিভাবে রোজা রাখতেন? এই হাদিসটার প্রেক্ষাপট হলো এক সাহাবী, তিনি নিয়মিত আমল শুরু করেছিলেন, সারা রাত জুড়ে তিনি নামাজ পড়েন, সারা রাত, কোনো ঘুমটুম নাই, স্ত্রীর কাছেও যাওয়া নাই, কোনো কিছু নাই, সারা রাত জুড়ে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না করলেন। তিনি বললেন যে শোনো, তোমার শরীরও হক রয়েছে, তোমার স্ত্রীরও হক রয়েছে, এবং আল্লাহরও হক রয়েছে। সবগুলো হকের মধ্যে ব্যালেন্স করা, এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। কোনো একটা এমনভাবে ধরবা বাকিগুলোর খবর থাকবে না, এটা প্রকৃত মুমিনের শান হতে পারে না। ওই প্রেক্ষাপটে বলতে 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 এক পর্যায়ে নবীজি তাকে বললেন, শোনো, তুমি আর কি ইবাদত করবা? আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় নামাজ দাউদ আলাইহিস সালামের নামাজ, সবচাইতে পছন্দনীয় রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। বলবেন তিনি কিভাবে রোজা রাখতেন আর কিভাবে নামাজ পড়তেন? রোজার বিষয়টা বোঝা সহজ, এটা আগে বোঝেন। দাউদ আলাইহিস সালাম প্রতিদিন রোজা রাখতেন না, বরঞ্চ একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ছাড়া কাটাতেন, আবার একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছাড়া কাটাতেন। তার মানে পুরো বছর যদি 12 মাস হয়, তাহলে 6 মাস তার রোজায় যাবে আর 6 মাস রোজা ছাড়া যাবে। এখন কেউ যদি সে নিয়ত করে আমি প্রতিদিন সারা বছর জুড়ে রোজা রাখবো, তার রোজার পরিমাণ বাড়বে কিন্তু কোয়ালিটি বাড়বে না। পরিমাণ বাড়া ভিন্ন জিনিস, কোয়ালিটি বাড়া ভিন্ন জিনিস। যেমন যে উম্মতের হায়াতে ছিল 1000 বছর,
ওদের ইবাদতের পরিমাণ বেশি না আমাদের বেশি? নিঃসন্দেহ ওদের বেশি। কারণ কোথায় ওদের 1000 বছর আর কোথায় আমাদের 60-70 বছর। তাহলে ওদের ইবাদতের পরিমাণ বেশি। এমনকি ফেরেশতাদের সঙ্গে তুলনা করেন, ফেরেশতাদের নামাজ বেশি না আমাদের নামাজ বেশি? ফেরেশতাদের ইবাদত বেশি না আমাদের ইবাদত বেশি? কোনো তুলনাই তো চলে না। কিন্তু জান্নাতে যাবে ফেরেশতারা। আপনাদের কি ধারণা জান্নাতে যাবে ফেরেশতারা নাকি জান্নাতে যাবে এই সমস্ত মানুষেরা? কেন? ইবাদত তো ওদের বেশি, তাহলে এরা কেন জান্নাতে যাবে আর ওদেরকে আল্লাহ কেন জান্নাত দিবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি দামি। এজন্যই ওই হাদিস আমি আগেও শুনিয়েছি, নবীজির কাছে তাবুক যুদ্ধের আগে 3 সাহাবী দান করলেন। একজনের নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম ওমর রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। সবচাইতে বেশি যিনি দান করেছিলেন তার নাম ওসমান। 2 নম্বরে বেশি যিনি দান করেছেন তার নাম ওমর। 3 নম্বরে বেশি মানে সবচাইতে কম যিনি দান করেছেন তুলনামূলক তার নাম আবু বকর। কিন্তু সেদিন চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? কেন? তার দান তো অনেক কম। ওসমানের সঙ্গে তুলনা করলে এটা কোনো ক্যাটাগরিতেই পড়ে না। তাহলে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন কিভাবে? হ্যাঁ, এটা বুঝতে চাইলে এক পাশে 1 মণ তুলা রাখেন আর আরেক পাশে 100 গ্রাম সোনা রাখেন। এক পাশে 1 মণ তুলা রাখেন আর এক পাশে আপনি 100 গ্রাম সোনা রাখেন। এরপর বাকিটা নিজেই বুঝে নেন। আল্লাহ রাসূল ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর কি আনলা আর কি রেখে আসলা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ 50-50, অর্ধেক আনলাম অর্ধেক ঘরে রেখে আসলাম। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আসলা? কি আনলা এটা আর প্রশ্ন না, কি রেখে আসলা? তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছুই রেখে আসতে পারি নাই, সবই নিয়ে এসেছি। তাহলে ওমরের দান 50%, আবু বকরের দান 100%। তাহলে পরিমাণে আবু বকরেরটা কম, কিন্তু আবু বকরের কোয়ালিটি বেশি, কোরবানি বেশি, ত্যাগ বেশি। এজন্য ওমর বলেন, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে পেছনে হারাবো, কিন্তু বুঝে ফেলেছি আবু বকরকে পেছনে ফেলা আমার সাধ্যের কথা না। তাহলে রোজা একদিন রাখা আর একদিন না রাখা, এই যে সিস্টেমটা, এটাই কোয়ালিটির বিচারে সর্বোত্তম। যদিও সংখ্যা বাড়বে না, সংখ্যা বাড়বে টানা প্রতিদিন রাখলে। হ্যাঁ, এখন তার নামাজ কেমন ছিল? তার নামাজটা আল্লাহ রাসূল বলেন, তিনি রাতের অর্ধেক ঘুমাতেন, 1/3 নামাজ পড়তেন, শেষের 1/6 আবার ঘুমাতেন। বলবেন এটা আবার কি জিনিস? তো অঙ্ক বুঝতে হবে। অর্ধেক ঘুমাতেন, 1/3 নামাজ পড়তেন, 1/6 শেষের 1/6 আবার ঘুমাতেন। বলবেন এটা মানে কি? সহজে বুঝেন। পুরো রাতটাকে 6 ভাগে ভাগ করে। মনে করেন রাত যদি শুরু হয় 6টা থেকে, পরবর্তী দিন সকাল 6টায় শেষ হলো, উদাহরণ হিসাবে বোঝার স্বার্থে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টাকে যদি 6 ভাগ করি, তাহলে প্রতি ভাগে কয় ঘন্টা করে থাকবে? 2 ঘন্টা করে, স্বাভাবিক হিসাব। এখন তিনি অর্ধেক ঘুমায় নিতেন, তাহলে আপনি 6 ভাগের অর্ধেক তো 3 ভাগ, তাহলে 3 ভাগ তিনি ঘুমায় নিতেন। তার মানে এখন পুরো রাত যদি 12 ঘন্টা হয়, প্রথমে 6 ঘন্টা তিনি ঘুমায় নিতেন, এটা একদম শুরুর টাইমটা ঘুম। এরপর 1/3 ইবাদত করতেন, তাহলে 1/3 মানে হলো 6/2। প্রথমে 6/3 ভাগ, 6 ভাগের 3 ভাগ ঘুমিয়েছেন, এরপর 6 ভাগের 2 ভাগ ইবাদত করেছেন, এরপর 6 ভাগের ওই লাস্ট একটা ভাগ তিনি আবার ঘুমিয়েছেন। তাহলে পুরো রাত যদি 12 ঘন্টা হয়, প্রথম 6 ঘন্টা ঘুম, পরের 4 ঘন্টা, পরের 4 ঘন্টা 6/2, পরের 4 ঘন্টা নামাজ, এরপরের লাস্ট 2 ঘন্টা আবার ঘুম। বলবেন শুরুতেও ঘুম শেষেও ঘুম, মাঝখানে নামাজ কেন? আমরা তো স্বাভাবিক এটা করি না। হ্যাঁ, আমরা করি না ভিন্ন কারণে, আমরা এটা বলিও না আপনাদেরকে করতে এ কারণে, কারণ ওই লাস্টে ঘুমাতে বললে অনেকের ফজরে যায় একদম ছুটে, ওই ভয়ের কারণে। না হলে নবীজির সুন্নাহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পরে ওই সামান্য একটু সময় ঘুমায় নিতেন, হালকা একটু ঘুমায় নিতেন, এরপর তিনি যখন ফজরের জামাতের টাইম হতো তিনি নামাজে শরীক হতেন। শেষের ঘুম আর শুরুর ঘুম আর মাঝখানের নামাজের সবচাইতে বড় সুবিধা হলো এর দ্বারা শরীরের গুণগত মানও ভালো থাকে আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতও পরিপূর্ণভাবে হয়ে থাকে। দুইটার মধ্যে ব্যালেন্স হয়, আলহামদুলিল্লাহ। এজন্য নবীজি শিখালেন, তুমি যদি নামাজ পড়তে চাও দাউদের মতো করো, রাতটাকে 6 ভাগ করে প্রথম 3 ভাগ ঘুমাও, এরপরের 2 ভাগ ইবাদত করো, শেষ 1 ভাগ তুমি আবার হালকা বিশ্রাম করো, এরপর তুমি ফজরের নামাজ আদায় করো। এর চাইতে বেশি করতে যাও না, না হলে সেটা পরিমাণে বাড়বে কিন্তু গুণগত মানে বাড়বে না। তাহলে আমাদের শুধু পরিমাণ দরকার না গুণগত মান দরকার? তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জিনিসকে ভালোবাসেন।